বন্ধুরা, আপনাদের পাড়ায় এমন কি কোনো প্রতিবেশী আছে যার নিজের পকেটে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, কিন্তু পাড়ার মোড়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেয়? বিশ্ব রাজনীতিতেও কিন্তু ঠিক এমন কিছু কাণ্ড কারখানা ঘটতেছে বর্তমানে। আজ আপনাদের একটু সহজ করে বোঝাই যে কেন আজকাল গোলা বারুদের চেয়ে মানিব্যাগের জোরটা বেশি। এবার আসি আমাদের প্রতিবেশী পাকিস্তানের কথায়। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সম্প্রতি ইতালির সাথে একটা চমৎকার খেলা খেলেছেন। তিনি ইতালির ডিফেন্স মিনিস্টারকে সোজা বলে দিয়েছেন যে, ভাই, তোমরা আমাদের সাথে ব্যবসা করো, বিলিয়ন বিলিয়ন ডলারের কন্ট্রাক্ট নাও, কোনো সমস্যা নেই, কিন্তু সাবধান, আমাদের দেওয়া কোনো সেন্সিটিভ টেকনোলজি যেন আবার পাকিস্তানের হাতে না যায়। এখন আপনারা বলতে পারেন, আরে ভাই, পাকিস্তান তো এমনিতেই দেউলিয়া, ওরা আবার টেকনোলজি দিয়ে কি করবে? আসল ভয়টা কিন্তু অন্য জায়গায়। পাকিস্তান আসলে একটা কুরিয়ার সার্ভিসের মতো কাজ করতেছে, যেটা বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে। ওদের কাছে নতুন একটা কিছু এলেই পরে 24 ঘন্টার মধ্যে ড্রাগন অর্থাৎ চীনের কাছে পৌঁছে যায়। চীন আবার ওইসব উল্টে পাল্টে দেখে নিজের নামে চালিয়ে দেয়। তাই ভারত এখন পরিষ্কার বলে দিয়েছে, যারা পাকিস্তানের সাথে মাখামাখি করবে তাদের জন্য ভারতের বাজারের দরজা বন্ধ। এটাকে বলে ইকোনমিক লিভারেজ, বা সোজা বাংলায় পকেটের জোর। আর ইরানের কথা ভাবো, তারা ভেবেছিল হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্বকে ভয় দেখাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব তো আরো এক কাঠি উপরে। তিনি বললেন, আচ্ছা বেটা, তুমি বিশ্বের আটকাবে, আমি তোমার পকেট ব্লক করে দিচ্ছি। মার্কিন ব্লকেডে মাত্র 1 মাসে ইরানের প্রায় 4.8 বিলিয়ন ডলার তেল রাজস্বের ক্ষতি হয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ইরানের তেলের গুদাম সব ভর্তি, কিন্তু কেনার লোক নেই। এখন তারা পুরনো ভাঙ্গাচোরা জাহাজগুলোকে ভাসমান গুদাম বানিয়ে সেখানে তেল জমিয়ে রাখছে। আর যখনই অবস্থা খারাপ হয় তখন তারা কাকে খুঁজে পায় জানেন? সেই একই পুরনো বন্ধু পাকিস্তানকে। ইরান এখন পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে শান্তির প্রস্তাব পাঠাচ্ছে। ভাবুন একবার, যার নিজের ঘর সামলানোর মুরত নেই, সে হয়েছে শান্তির দূত। এদিকে ট্রাম্প সাহেব কিন্তু বসে নেই। তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে হুট করে ইসরায়েল, কাতার আর ইউএই কাছে প্রায় 8.6 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দিয়েছেন। তার নীতি সহজ, আমি কেন তোমাদের হইল, এই নাও আধুনিক অস্ত্র, এবার নিজেরা নিজেদেরকে নিজেদের মতো করে বাঁচাও। তো বন্ধুরা, এই পুরো নাটক থেকে যা বুঝতে পারছি তা হলো, আজকের দিনে সবচেয়ে বড় ক্ষমতা হলো ইকোনমিক সোভারেনিটি, বা অর্থনৈতিক সার্বভৌমত্ব। আপনার ভৌগোলিক সীমা যত বড় হোক না কেন, পকেটে যদি পয়সা না থাকে, তবে দুনিয়া আপনার কথা শুনবে না। তাই পাকিস্তানের মতো এদিক ওদিক না করে নিজের অর্থনীতি মজবুত করাই আসল বুদ্ধিমানের কাজ। কি বলেন আপনারা? কমেন্টে জানান। ধন্যবাদ।